নামচির মেন টাউন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আছে এই চারধাম, বা যেটাকে আমরা সবাই জানি সিদ্ধেশ্বর ধাম নামে, যেখানে আমাদের ঘোরা কমপ্লিট করে চলে এসেছি রোজ গার্ডেন দেখবো বলে। নাও আমরা যাবো এখন রোজ গার্ডেন। গার্ডেনে ঢোকার মুখে রোজ গার্ডেন বলে লেখাই আছে। এই গার্ডেন রাস্তার ধারেই পড়ে, যেই রাস্তা দিয়ে আমরা চারধাম পৌঁছেছিলাম। চারধাম থেকে ফেরার সময় বুঝতে পারি এই গার্ডেন চারধাম থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরে হবে। এই রোজ গার্ডেনে ঢুকতে গেলেও কিন্তু টিকিট কাটতে হয়, যেটার পার পার্সন প্রাইস 50 টাকা। গার্ডেনে গাছ তো প্রচুর আছে, বাট ফুল সেরকম একটা খুব দেখতে পেলাম না। এর থেকে তো আমাদের শহরের নার্সারিতে বেশি ফুলের গাছ দেখতে পাওয়া যায়। আমি জাস্ট জানতে চাই এই গার্ডেন দেখার জন্য কারা 50 টাকার টিকিট কেটে আসে ভাই? রোজ গার্ডেন থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি তেমি টি গার্ডেন। এখানেও এন্ট্রি ফিস 40 টাকা করে পার পার্সন নেওয়া হয়। যারা এই ভিডিওটা দেখছো তাদের সুবিধার ক্ষেত্রে বলে দিই, যারা এখানে ঘুরতে যাবে এই টিকিট কাউন্টারের পাশেই একটা টয়লেট আছে, যেটা অ্যাকচুয়ালি বানানো হয়েছিল ট্যুরিস্টদের জন্য। কিন্তু কেন আছে আই ডোন্ট নো, কারণ টয়লেটের অবস্থা পাকিস্তানের থেকেও খুব খারাপ। প্রায় 400 একর জমি নিয়ে তৈরি এই বাগান। এটা কোনো প্রাইভেট প্রপার্টি নয়, এটা সিকিম গভর্নমেন্টের প্রপার্টি। আর এখানে চা অর্গানিক ভাবেই উৎপাদন করা হয়। এই বাগানের একদিকে যেমন তোমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবে, তেমনি অন্যদিকে খালি চোখে তোমরা তিস্তা নদীকেও দেখতে পাবে। পুরো বাগানটা ঘুরে দেখতে অলমোস্ট তোমাদের 2 ঘন্টা সময় লাগতে পারে। তাছাড়া আমরা যে গেট থেকে এন্ট্রি নিয়েছিলাম সেখান থেকে সামনে একটা, এটা হোয়াইট লেপার্ড মেবি, তার একটা মূর্তি ছিল।
স্ট্যাচুটাকে ভালো করে দেখি, বুঝলেন তো? বেশ ভালো করে টোকাটুকি করার পরে বুঝতে পারি এটা ফাইবারের তৈরি পুতুল। যে কারণের জন্য হয়তো টিকিট কাউন্টারের লোক বলেছিল যে এই পুতুলের উপর মানে এই স্ট্যাচুর উপর বসে ফটো তুলতে না, বসি যদি এর উপর তাহলে আমাদেরকে কিন্তু ফাইন দিতে হতে পারে। এখানে এই স্ট্যাচু থাকার কারণ কি আমি নিজেও জানি না, কেউ জেনে থাকলে প্লিজ জানিও। এখানে আমরা সবার মতো ফটো তুলি মেমোরি হিসাবে রাখার জন্য, যেটা তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েই যাবে। তারপর আমরা রওনা দেই আরেকটা গন্তব্যে পৌঁছানোর জন্য। ভাই টেমি টি গার্ডেনে মোমো খেলাম। এক তো মোমো আধ ঘন্টা পরে দিল, আর দিল তো দিল সিদ্ধ মোমোগুলোকে দিয়ে দিল, তার সঙ্গে না কোনো আছে স্যুপ না আছে সস, আর অনেক কষ্ট করে সস চাইতে দিল, তাও আবার টমেটো সস। টমেটো সসের সঙ্গে মোমো কে খায়? আপাতত আমরা আসছি রা বাংলাতে। প্রায় 40 থেকে 45 মিনিটে আমরা গাড়ি জার্নি করে পৌঁছাই রা বাংলা, যেখানে আছে বুদ্ধ পার্ক। এই পার্কে ঢোকার গেটের সামনেই লেখা আছে তথাগত টাসেল নামে। হতেই পারে না হওয়ার কি আছে, মহা সমস্যা করে। এখানে ঢুকতে হলেও তোমাদেরকে টিকিট কাটতে হবে, যে টিকিটের প্রাইস পার পার্সন 80 টাকা করে। এই পার্কের মধ্যে মেন আকর্ষণ হচ্ছে বৌদ্ধ মূর্তি, যেটা প্রায় 130 ফুট উঁচু। চাপলি তো একদম। যখন এই পার্কের গেট থেকে এন্ট্রি নেবে এবং বৌদ্ধ মূর্তিটার দিকে হেঁটে যাবে, তোমার পুরো মনে হবে যেন তুমি ফরেন কান্ট্রির রাস্তায় হাঁটছো। এটাকে সেইভাবেই সাজানো হয়েছে। বৌদ্ধ মূর্তির নিচে আছে একটা মনেস্ট্রি, এবং প্রত্যেকটা জায়গার মতো এই মনেস্ট্রির ভিতরেও ক্যামেরা অ্যালাউ নেই। पकड़ के फेंक दो। ये देखो ये देखो ये देखो। पकड़ लो, ले लो, उसके पास से ले लो। সে এইটাকে ধরে এরকম করে মারলো। টাটা বাই।
এই পার্ক ওপেন এবং ক্লোজ টাইম যদি বলি তাহলে সকাল 9টার সময় ওপেন হয় এবং বিকেল 6টা অবধি এই পার্ক খোলা থাকে। আজকের দিনের ঘোরা কমপ্লিট। এবার আমরা এই রা বাংলা থেকে যাব সোজা আমাদের গ্যাংটকের হোটেলে। এই হচ্ছে আমার হোটেলের রুম, আর আরো একটা রুম আছে যেখানে দাদু দিদা ম্যামরা আছে। সবাই ফ্রেশ হয়ে খেতে বসে গেছে, এবার আমি যাব খেতে। আর খাওয়া রুম অবধি সার্ভ করে দিয়ে গেছে, কারণ এটা আমরা যে রুমটা পেয়েছি সেটা 4th ফ্লোরে, আর এই 4 তলা থেকে উপর নিচ করা দাদু দিদার পক্ষে পসিবল নয়। তো আমরা রুম সার্ভিসই নিয়ে নেই। আর ক্যামেরা দেখে বোঝা না গেলেও এই হোটেলের বেডশিট থেকে বালিশ থেকে শুরু করে সবকিছুই নোংরা টাইপের, যে কারণে আমরা ড্রিম ট্যুরকে বলি আমাদের হোটেল চেঞ্জ করাতে। তো কালকে যে গ্যাংটকের যে হোটেলটায় থাকবো সেটা এই হোটেল থাকবে না। তো বঙ্গদেব শুনি কেন? ওরা আলাদা আলাদা, ওরা আলাদা ভিন্ন হয়ে ভিআইপি পিপল মারো কি লঙ্কা বন ডালে। মাথাটা তো ফাঁক আছে, ওইখানে রেখে দাও। এই মাংসটা শুধু আমার তো, আবার করছিস এই মাংসটা শুধু আমার তো, কোনো চাপ নেই। পটলের তরকারিটা আপনার, মাথাটা টেবিলের কাজ করে। ওটা নাকি ঝাল হচ্ছে, ওটা আপনার জন্য। কতগুলো মাও। চলো আজকের মতো ভিডিও এতটাই, টাটা।